নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ বহুদিন পরে একটা ব্লগ লাগলাম। আমাদের বাড়ির পাশেই একটা কালী মন্দির আছে, শ্মশান কালী। তো এখানে প্রত্যেক মাসেই অমাবস্যায় পুজো হয়। আর চৈত্র অমাবস্যাতে এখানে একটা মেলা বসে, পুজোও হয় আর মেলাও বসে। তো মেলাটি মোটামুটি 7 দিন চলে। এই যে মায়ের দর্শন করে নিন আগে সবাই। এখানেই মানে খুব অনুষ্ঠান হয়, ভালো মেলাও বসে 7 দিন ধরে। এই যে মেলা বসেছে, বিভিন্ন জায়গার সেলাররা আসেন তাদের নিজের জিনিসপত্র এখানে বিক্রি করার জন্য। মূলত কিছুটা গ্রামীণ মেলা টাইপের, বড় মানে খুব বড়ও নয়, প্রাদেশিক মেলা নয়, খুব বড়ও নয়, খুব আবার খুব ছোটও নয়, মোটামুটি ঠিক আছে। তো এটাই আমাদের কাছে বেশ আনন্দের একটা জায়গা। 7 দিন ধরে মেলাটা চলে, 7-8 দিন ধরে। তো আমরা তো এইবারে পুজো দিতে পারিনি বলে যাওয়া হয়নি। আমি মেলার মাঝখানেই গিয়েছিলাম, ওই 3-4 দিন পরে গেছিলাম মেলাটা, পুজোর দিনে যাইনি। বাচ্চাদের পুতুল আছে, সব কিছুই আছে, যেমন মেলা হয় আর কি। হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, সব কিছুই আছে। আশেপাশে গ্রামের মানুষরা সবাই আসেন এখানে, কেনাকাটা করেন। ঘর সাজাবার অনেক রকম, হরেক রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। এগুলো শুশুনিয়ার থেকে এসেছিল, পাথরের জিনিসপত্র। এখানেও কিছু কিনেছি, ওই টুকটাক কেনাকাটা করেছি, খুব বেশি করিনি। বালির না পাথরের? এটা এটা বালির? তাহলে আচ্ছা, শুশুনিয়া পাথরের তৈরি জিনিসগুলো দেখতেও বেশ ভালো। আর এটা হচ্ছে শ্মশান, এটি আসল ঠিকানা। কালী মন্দিরের পাশেই এটা শ্মশান হচ্ছে। আমাদের বাড়ি থেকে প্রায় 500-600 মিটার দূরেই, খুব বেশি দূরে নয়। দেখুন গাড়ির শোরুম, হরেক রকমের গাড়ি, বাচ্চাদের পুরো গাড়ির শোরুম এটা। এখানে একটু নিজেও সেলফি তুলে নিলাম। এই কফি মগগুলো কত করে? এখানে সুন্দর সুন্দর কফি মগগুলো এসেছিল, একই বাবা, যার দাম বলছিল মোটামুটি 40 টাকা করে। এখানে একটা কফি মগও নিয়েছি, ভালো কোয়ালিটি, খুব যে বাজে তা নয়, ভালো কোয়ালিটি। মেলাতে প্রচন্ড ভিড় হয়েছিল, জমজমাটেই মেলাটা হয়, খুব একটা খারাপ হয় না। আর মেলার মূল আকর্ষণ হচ্ছে 7 দিন ধরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত 9টার থেকে মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার্ট হয়। 7 দিনে 7 রকম, কোনো বারে ছৌ নৃত্য থাকে, চম্পা নৃত্য, কবি লড়াই, কবি গানের লড়াই, তারপরে যাত্রা, এইসব থাকে বিভিন্ন রকম। 7 দিন 7 রকমের অনুষ্ঠান হয়। আমি যেদিন গেছিলাম সেদিনের ডান্স প্রোগ্রামটা ছিল ভালো, বাচ্চারা সকলেই করছিল, বাচ্চা বা ছেলেরা সব করছিল, ভালো লাগছিল দেখতে। এই বাচ্চা মেয়েটি অপূর্ব গান করেছে, কিন্তু কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আমি এর গানটাকে ট্যাগ করে দিয়েছি। গানটা দিতে পারলাম না, কিন্তু খুব সুন্দর মিষ্টি গলা গানে।
দেখছেন ভিড় হয়েছে। প্রোগ্রামগুলো শুরু হয় মূলত 9টার পরেই। সবাই খাওয়া দাওয়া করে বেশ নিশ্চিন্ত হয়ে এসে এখানে প্রোগ্রাম দেখে। এদিকে শিব বাবাকে সাজানো হয়েছে, খুব সুন্দর মন্দির সাজিয়েছিল, মন্দিরটিকেও খুব সুন্দর সাজিয়েছিল আর এখানটিতেও খুব সুন্দর সাজিয়েছিল। বিভিন্ন ধরনের পুতুল টাইপের বানায় মেলাতে। জিলিপি, চপ এইসব না হলে হয় না। আর সমস্ত রকমের নাগরদোল্লা, তারপর টয় ট্রেন এইসবও এসেছে। তারপরে ড্যান্সিং নাকি একটা বলে, ওইটাও এসেছে। লটারি, কোনো কিছু বাদ নেই। মেলাতে আমার এইটি খুব ভালো লাগে, বেলুন ফাটানোটা। যদিও কোনোদিন পাইনি কিছুই, কিন্তু এই বেলুন ফাটানোর জিনিসটা আমার খুব ভীষণ ভালো লাগে মেলাতে। এইটা ইন্টারেস্টিং লাগে এটা আসলে। আর মেলাতে বাচ্চারা বেশি আনন্দ করতে দেখে। বাচ্চাদের আনন্দ দেখার মতন। বড়রা শুধু কেনাকাটা করতে যায়, কিন্তু বাচ্চারা একদম নির্ভেজাল আনন্দ। খুব সুন্দর আনন্দ ফুর্তি করছে বাচ্চারা। 7 দিন ওদের এখানে কাটে সময়। তারপরে এখানে আইসক্রিম খেলাম, যদিও গলা বসে গেছে তা সত্ত্বেও আইসক্রিম খাওয়া হয়েছে। ফুচকা টুচকা খাই না। আইসক্রিম খেয়ে কিছু কেনাকাটা করে এখানে 2টো ফটো কিনলাম। দেখ এসছেন, ওনাদের কাছ থেকেও তো কিছু নেওয়া দরকার। টুকটাক টুকটাক কেনাকাটা করা হয়েছে। তারপরে বাড়ির পথ ধরলাম। প্রায় বেজে গেছিলো 10:30। 10:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। কাছেই তো, সেরকম হয়নি, হেঁটেই চলে এসেছিলাম। তাহলে আমাদের স্থানীয় গ্রামীণ মেলা দেখালাম। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আজকের মতন তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। নমস্কার।